হ্যালো বন্ধুরা, আগামীকাল থেকে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফিফা বিশ্বকাপ 2026কে সামনে রেখে আমরা প্রতিটি পজিশনের সেরা 5জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করছি। শুরুতেই থাকছে গোলরক্ষক। গোলরক্ষককে আমরা সেরা 5জনে রেখেছি অ্যালিসন বেকার, থিবো কর্তোয়া, এমিলিয়ানো মার্টিনেজ, মাইক মাইনিং, এম্যানুয়েল নয়ান। তারা ভুল করলে ট্র্যাজেডি আর বুক চিতিয়ে দাঁড়ালে মহাকাব্য। গোলপোস্টের নিচে দাঁড়ানো মানুষটার দিকে চোখ পড়ে সবচেয়ে কম, কিন্তু যেদিন সবচেয়ে ভেঙে পড়ে যায় সেদিন ওই মানুষ হয়ে ওঠে শেষ ভরসা। ব্রাজিলের গোলবারের নিচে এখনও সেই ভরসার নাম অ্যালিসন বেকার। তার শান্ত চোখ, তার নিখুঁত পজিশনিং ফাঁকি দেয়া কঠিন। বেলজিয়ামের থিবো কর্তোয়া যেদিন ছন্দে থাকেন, প্রতিপক্ষ ফরওয়ার্ডরা বুঝতে পারেন গোলটা আসলে কতটা দূরে। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ শুধু গোলই বাঁচান না, প্রতিপক্ষের মনে ভয়ও ঢুকিয়ে দেন। পেনাল্টি শ্যুটআউটে তিনি বরাবরই অনন্য। ফ্রান্সের মাইক মাইনিং এবার ফ্রান্সের প্রথম পছন্দ হিসেবে বিশ্বকাপে নামছেন। সুযোগটা কাজে লাগাতে পারলে তার নাম হয়ে যাবে ইতিহাসে। আর জার্মানির নয়ান, বয়স বেড়েছে কিন্তু তার অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। জার্মানির গোলপোস্টে তার হাতেই সবচেয়ে বেশি নিরাপদ। এবারে ডিফেন্ডারের সেরা পাসে আমরা রেখেছি গ্যাব্রিয়েল, আশরাফ হাকিমি, ইশোকুও মিকিম, উইলিয়াম সালিবা, নুনো মেন্ডিস। আক্রমণ গোল করে কিন্তু রক্ষণ ট্রফি জেতায়। পুরনো এই কথাটা এবারের বিশ্বকাপেও মিথ্যা হওয়ার কারণ নেই। গ্যাব্রিয়েল এখন বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন। আর্সেনালে যে অবস্থায় অর্জন করেছে সেটা ব্রাজিলের হলুদ জার্সিতেও দেখাতে চাইবেন। গত বিশ্বকাপে মরক্কোর রূপকথার অন্যতম নায়ক আশরাফ হাকিমি এখনও রাইট ব্যাক পজিশনে পৃথিবীর অন্যতম সেরা। জার্মানির রক্ষণ ও মাঝমাঠে সেতুবন্ধন হিসেবে থাকবেন ইয়োশুয়া কিমিখ। তার ট্যাকটিক্যাল মগজ এবং নিখুঁত পজিশনিং জার্মানির আক্রমণ তৈরির মূল ভিত্তি। উইলিয়াম সালিবা ফ্রান্সের রক্ষণে যে স্থিরতা এনেছে সেটা দলকে আরও একটি শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। শান্ত মস্তিষ্কের খেলা পড়ার অসামান্য ক্ষমতা তাকে এই সময়ের অন্যতম সেরা করে তুলেছে। পর্তুগালের নুনো মেন্ডিস বা দিক দিয়ে এমনভাবে ওঠানামা করে যে প্রতিপক্ষ বোঝাই কঠিন হয়ে যায় তিনি ডিফেন্ডার নাকি উইঙ্গার। এবারে মিডফিল্ডার। ফুটবলে মিডফিল্ডারকে বলা হয় প্রাণভোমরা। ফুটবল হচ্ছে মধ্যমাঠের খেলা, যেখানে মিডফিল্ডাররাই খেলা নিয়ন্ত্রণ করে। তাই সেরা 5-এ আমরা রেখেছি ব্রুনো ফার্নান্দেজ, এনজো ফার্নান্দেজ, রদ্রি, ডেক্ল্যান রাইস, ফেদেরিকো ভালভার্দে। খেলার হৃদস্পন্দন তাদের পায়ে, আক্রমণ আর রক্ষণের মাঝে সেতু তারা। রদ্রি যখন মাঠে থাকেন স্পেনকে তখন অন্যরকম দেখায়। বলের দখলে থাকে, ছন্দে থাকে, নিয়ন্ত্রণে থাকে। গত মৌসুমে তিনি ব্যালন ডি'র জিতেছে, এবার বিশ্বকাপ জেতার লক্ষ্য। ব্রুনো ফার্নান্দেজ পর্তুগালের আক্রমণের সুতো বোনেন। তার পায়ে যখন বল থাকে গোলমুখে কিছু একটা ঘটার সম্ভাবনা থাকেই। এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার মাঝমাঠে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। মেসি পরবর্তী আর্জেন্টিনার ভবিষ্যৎ অনেকটাই তাকে ঘিরে। ডিক্ল্যান রাইস ইংল্যান্ডের মাঝমাঠে ঢালের মতো কাজ করেন, রক্ষণ সামলান, আবার সুযোগ পেলে বল নিয়ে এগিয়ে যান। ভালভার্দে উরুগুয়ের হয়ে মাঠে নামলেই রিয়াল মাদ্রিদে যা করেন তার কাছাকাছি কিছু করার চেষ্টা থাকে, অর্থাৎ সব জায়গায় সব সময়। এবারে ফরওয়ার্ড, যাকে ফুটবলের মূল আকর্ষণ বলা হয়। ফরওয়ার্ডের সেরা পাসে আমরা রেখেছি কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, হ্যারি কেইন, লামিন ইয়ামাল এবং আর্লিং হল্যান্ড। তারাই দর্শক টানেন, তাদের জন্যই দর্শকরা স্টেডিয়ামে যান, টেলিভিশনের সামনে বসেন। যেমন বসেন কিলিয়ান এমবাপ্পের জন্য। গতি, দক্ষতা, গোল করার ক্ষুধা সব মিলিয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা ফরওয়ার্ড। ফ্রান্সের হয়ে 8 বছর আগেই বিশ্বকাপ জেতা হয়েছে তার, এবার আবার জিততে চাইবেন। তার সতীর্থ ও বন্ধু ওসমান ডেম্বেলে এবার অন্য উচ্চতায়। পিএসজিতে গিয়ে নিজেকে যেভাবে বদলাচ্ছেন সেটা বিশ্বকাপেও দেখা যেতে পারে। ইংল্যান্ডের হ্যারি কেইন গোল করেন বরাবরের মতোই, কিন্তু ইংল্যান্ডের হয়ে বড় শিরোপা এখনও জেতা হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচাতে চাইবেন। স্পেনের লামিন ইয়ামাল মাত্র 17 বছর বয়সে ইউরোর মঞ্চ মাতিয়েছেন। এবারের বিশ্বকাপে কী করবেন সেই উত্তর খুঁজতে গোটা ফুটবল দুনিয়া তাকিয়ে আছে। আর নরওয়ের হল্যান্ড প্রতি মৌসুমে 30 থেকে 40 গোল করার সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার বিশ্বকাপে কী করবেন সেটা দেখার জন্য অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার পছন্দের খেলোয়াড়ের নাম কমেন্ট বক্সে জানিয়ে দিন।